আপনারা দেখছেন সাধনা কিচেন। তো সাধনা কিচেন থেকে আর একবার আপনাদের স্বাগত জানাই। আজকে যে পুঁটি মাছ বাজার গেছিলাম, তো বাজারে যাই এই পুঁটি মাছ পেয়েছি, পুঁটি মাছ নিয়ে আসলাম। তা পুঁটি মাছ কেটে নেব একদম শর্টকাটে। পুঁটি মাছ দিয়ে দেখি কি দিয়ে রান্না করা যায়। তো দেখতে থাকুন। পুঁটি মাছ কেটে নিচ্ছি। পুঁটি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, একদম টাটকা টাটকা পুঁটি, জ্যান্ত। তো চলো রান্নাঘরে। কড়াই দিয়ে দিছি উনানে, কড়াই গরম হয়ে গেছে, একটু তেল ঢেলে দেবে। তেলটা বেশি না দিলে ভালো উল্টবে না মাছ, তেলটা একটু গরম হোক। এখন আমি মাছের ভিতরে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদের গুঁড়ো। মাছটা একটু মাখাই খেয়ে নেব সুন্দর করে নুন হলুদে। তো মাখাই নিলাম, মাখানো হয়ে গেছে সুন্দরভাবে। দেখি তেল গরম হয়েছে কিনা। চলো, এটা আমার খুব সুন্দর গরম হয়ে গেছে, তেল একদম চটচট করছে। কিছুটা মাছ আমি দিয়ে দিলাম। এবারে আমি খুন্তির সাহায্যে মাছগুলো বসাই দেবো। একদম বেশি দিলে আবার ভেঙে ফিরে ঘাটা হয়ে যাবে, ঘাটা করা যাবে না, গোটাই রাখতে হবে। ঠাকুর হয়ে গেছে বসানো, পাশ হয়ে গেছে। অপর পাশটা আমি উল্টে দিয়েছিলাম, দেখাইতে ভুলে গেছিলাম। ওই দেখুন এটা ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর। সব মাছগুলো কিন্তু আমার গোটা গোটা রয়েছে, একটা মাছও কিন্তু আমার ভাঙ্গে নেই। একটু আস্তে আস্তে লো ফ্লেমে রেখে, প্রথম হাই ফ্লেম, তারপর লো ফ্লেমে রেখে আস্তে আস্তে, ছোটো মাছ তো আস্তে আস্তে ধরে ধরে ভাজলে খুব সুন্দর হয়। এটা নামিয়ে নেব। তো ভাজা হয়ে গেছে, আমি এখন ফিরিয়ে দেবো অপর পাশটা। এই দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গেছে। একে একে আমি সব ফিরিয়ে দেবো। ভেজে নিলাম, এবারে দেখি কি করা যায়। আজকে আমি করব বেগুন দিয়ে পুঁটি মাছ দিয়ে। তো বেগুন সুন্দরীরে নিয়ে আসলাম। বেগুন সুন্দরীরে এখন ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে, কারণ বেগুন সুন্দরীতে অনেক কীটনাশক দেওয়া থাকে, তাই একটু ভালো করে কাটার আগেই ধুয়ে নেব, কেটে আবার দেবো। আর এই যে আমি পুঁটি মাছ ভেজে নিছি, এই পুঁটি মাছ ভাজা দিয়ে বেগুন সুন্দরীরে রান্না করব। তো সঙ্গে থাকুন। বেগুন সুন্দরীরে ধুয়ে নিয়ে আসলাম ভালো করে, এবারে কেটে নেব। তো দেখুন কেটে নেই বেগুন সুন্দরী। একটু এখান দিয়ে ফেলে দেই, ফেলে দিয়ে একটু মোটা মোটা করে কেটে নেব। তিনটেই দেই না কি, দুটো দিলে আবার মোটা হয়ে যায় বেশি। এই দেখুন এরকম চৌকো চৌকো করে কেটে নিলাম বেগুন সুন্দরীরে। বেগুন তো অনেক ধরনেরই হয়, তাই না? সাদা বেগুন, কালো বেগুন, তারপরে একটার নাম আছে কি তাল বেগুন, আরটার নাম আছে সিন্নাত বেগুন। বেগুনের অনেকগুলো নাম আছে, সাদা বেগুন, কালো বেগুন, বিভিন্ন প্রকারের বেগুন আছে। তো কেটে নেই বেগুন সুন্দরীরে। আস্তে আস্তে বেগুন দিয়ে অনেক কিছু করা যায়। তো কেটে নিলাম, হয়ে গেল প্রায় আমার কাটা বেগুন সুন্দরীরে নিলাম। এবার একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। জল দিয়ে নিছি, এখন আমি মশলা করব। দেখুন এখানে মশলা কষিয়ে নিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সাদা জিরা, কালো সরিষা। তো বেটে নেব, সব মশলা বেটে নিলাম। তা চলুন রান্না করি। তো কড়াই গরম হয়ে গেছে, তেল ঢেলে দেব। তো তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে, দুটো সাদা জিরে দিয়ে দিলাম,
তেজপাতা, তেজপাতা জিরে ভাজা ভাজা হয়ে গেছে। বাটা মশলা হয়ে গেছে। এবার বেগুনটা ঢেলে দেবো। আমাদের কাঠের রান্না তো একদম ঝটপট ঝটপট করে হয়ে যায়। তো এই জন্য একটু নরম ঢেলে ছেড়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবে। আমার ভাজা ভাজা হয়ে গেছে। হলুদের গুঁড়ো, পরিমাণ মতন নুন, একটু শুকনো লঙ্কার গুঁড়ো কালারের জন্য। বেগুন সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। মাছ দেবো তো ওই জন্য জলটা একটু বেশি দিলাম। বেগুনটা একটু মোটা মোটা কাটা। তারপরে আবার আমাদের কাঠের জাল, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন টকবক করে ফুটছে। বেগুনটা সেদ্ধ হয়ে গেছে অনেকটা, খুব সুন্দর। আর একটু ঝোলটা টেনে যাক, তারপরে দেখছি। তো এখন অনেকটাই হয়ে গেছে। তাইলে এখন আমি এই পুঁটি মাছ ভাজাটা দিয়ে দেবো এর ভিতরে। তো দিয়ে দিলাম পুঁটি মাছ ভাজা। একটু নেড়ে ছেড়ে দিই, যেহেতু একটু ছোটো মাছ তো একটু নাড়াচাড়া কম দিতে হবে, নয়তো বা মাছটা ভেঙে যাবে। একদম পুঁটি মাছটা একদম ছোটো মাছই, কিন্তু ছোটো মাছ বলতে পুঁটিটা বড়। এই পুঁটির মধ্যে এই পুঁটিটা বড়, কিন্তু মাছ তো ছোটো থাকে। তো দেখি হয়ে গেছে প্রায়। তাহলে দেখুন এখন কিন্তু একদম খুব সুন্দর হয়ে গেছে। তো আমি নামিয়ে নেব। তো নামানোর আগে একটা ধনিয়া পাতা ছড়াই দেয়, কেটে ধুয়ে কুচিয়ে নিলাম, ছড়াইয়ে দিলাম। এবার একটু নেড়ে ছেড়ে দিই। এখন আমি নামিয়ে নেব। তো নামাই নিলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। যেমনি পাশে আছেন তেমনি পাশে থাকবেন। যারা নতুন চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার আসি, নমস্কার। দেখা হবে আগামী ভিডিওতে।